ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যার পত্র মিলান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নয়, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়, এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টুদের পথ বিনষ্ট হইবে। জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে? পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। এসো আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিগকে বিদ্রূপ করিবেন। তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কইবেন, কোপে তাহাদিগকে বিহ্বল করিবেন। আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি, আমার পবিত্র সিয়ন পর্বতে আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব। সদাপ্রভু আমাকে কইলেন, তুমি আমার পুত্র, আদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। আমার নিকটে যাত্রা করো, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব। তুমি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। অতএব এখন রাজগণ বিবেচক হও, পৃথিবীর বিচারকগণ শাসন গ্রাহ্য করো। তোমরা সভয়ে সদাপ্রভুর আরাধনা করো, সকম্পে উল্লাস করো, পুত্রকে চুম্বন করো, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাহার ক্রোধ প্রজ্বলিত হইবে। ধন্য তারা সকলে যারা তার শরণাপন্ন। হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়াছে, অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে, অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে, ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই। কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার বিনষ্টনকারী ঢাল, আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী। আমি সরবে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন। আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন। আমি অযুত লোক হইতেও ভীত হইব না, যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সসজ্জ হইয়াছে। হে সদাপ্রভু, উঠো, হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ করো, কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ, তুমি দুষ্টুদের দন্ত সকল ভাঙিয়া দিয়াছ। পরিত্রাণ সদাপ্রভুরই কাছে, তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক। হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিকতা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে? তোমরা জানিও, সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কও ও নীরব হও। তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো, আমি সদাপ্রভুতে বিশ্বাস রাখো। অনেকে বলে, কে আমাদেরকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখে দীপ্তি উদিত করো। তুমি আমার অন্তঃকরণ এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রা যাইব, কেননা হে সদাপ্রভু, তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।
ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। গীত সংহিতার সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।